বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক প্রধান তিনি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে। যিনি মারা গেছেন তার নাম হচ্ছে হারুনুর রশিদ। তিনি মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব অর্জন করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এই মানুষটার যে মরদেহ উদ্ধার করা হয়েছে এটি নিয়ে আসলে ক্লাবের যিনি সিইও তিনি জানিয়েছেন যে ওই দিন রাতে আসলে গতকাল রাতে তিনি ওই কক্ষে ছিলেন এবং ঘুমিয়েছেন। সকাল অবধি দুপুর গড়িয়ে যায়, তখনও তার সাড়াশব্দ না পেয়ে ক্লাবের লোকজন বিচলিত হয়ে তখন আসলে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্যদের নিয়ে দরজার তালা ভেঙে তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং চট্টগ্রামের সিএমএইচ রয়েছে, সেখানকার চিকিৎসক এসে তাকে পরীক্ষা নিরীক্ষা করে তারা প্রাথমিকভাবে ধারণা করেন যে তিনি হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছেন। এই হচ্ছে মূল কথা। এবং তিনি আসলে 2000 থেকে 2002 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর তিনি প্রধানের দায়িত্ব পালন করেন এবং 1948 সালে তিনি আসলে জন্মগ্রহণ করেন। তো তার অনেক বয়স হয়ে গেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দেখছি যে অনেকে লিখছেন যে একজন সেনাপ্রধানের জীবনের নিরাপত্তা নেই। আসলে মানুষ কি মারা যাবে না? দেখেন, ওইখানে যারা গেছেন সিএমএইচের লোক, তারা কিন্তু সেনাবাহিনীর সদস্য। তারা নিশ্চয়ই কোনো রকম কোনো গুজব রটাবে না। কি হয়েছে সেটা জানা যাবে। একজন সেনাপ্রধান, তিনি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং তিনি মুক্তিযোদ্ধা এবং তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। সব কিছু মিলে তিনি একজন হেভি ওয়েট মানুষ। সুতরাং তাকে নিয়ে আসলে কোনো জল ঘোলা করার মনে হয় না সুযোগ আছে। আমরা একটু হয়তো কিছু 2-1টা দিন গেলে যারা আসলে তদন্ত করছেন বা তদন্তাধীন অবস্থায় রয়েছে বিষয়টি, সেটি আসলে আমরা জানতে পারবো যে আসলে এই সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মৃত্যুর আসলে মূল কারণ কী।